দুনিয়ার কেউ যেটা জানে না সেটা যিনি জানেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখের চুরি যা কিছু করো আর তোমাদের অন্তরে লুকায়িত যা কিছু রয়েছে সব কিছু যিনি জানেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। ঠিক কিনা বলেন? চোখের ইশারায়, চোখের চুরি, হাঁটতেছো কোন দিকে তাকাও, দুনিয়ার কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পারেন, তার চোখের আড়াল কোনো কিছু হয় না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুও যদি আটলান্টিক মহাসাগরের নিচে একটা পাথরের নিচে চাপা পড়ে যদি ট্যাটা করে শব্দ করে কাঁপতে থাকে, পৃথিবীর কেউ দেখে না, কেউ শোনে না। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تربشاني میں طریقتوں روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন ও ফুরফুরা শরীফের খলিফা শাহ সফি মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে অধ্যকার আয়োজিত এই ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে উপস্থিত স্বনামধন্য প্রধান অতিথি ও সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদুল আসাতিজা পীরে কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলা ফুরফুরা দরবার শরীফ ভারত, আমরা হুজুরের জন্য দোয়া করছি আতা আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দার মুখ থেকে এমন কিছু কথা আমাদের সামনে পেশ করেন যেটা আমাদের নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। এছাড়াও ইতিপূর্বে যে সকল অতিথিবৃন্দ আপনাদেরকে আলোচনা রেখে ধন্য করেছেন, বিশেষ করে
মুফতি ওমর ফারুক ভাই আমার পূর্বে আলোচনা করেছেন। অত্যন্ত জ্ঞান গভীর কথা আপনাদেরকে কুরআনুল কারীম থেকে তিনি পেশ করেছেন। আমরা দোয়া করছি আমাদের ভাই কণ্ঠকে গোটা বিশ্বের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলবেন না? তার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, তিনি কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে আপনাদেরকে আলোচনা রেখে ধন্য করেছেন। আমরা আরো দোয়া করছি আমাদের এই ভাইয়ের কণ্ঠকে আল্লাহ তাআলা পৃথিবীময় দ্বীনের খিদমতের জন্য কবুল করুন। প্রিয় ভাইরা, আমরা এসেছি এখানে কুরআন শুনতে, ঠিক কিনা? কুরআনুল কারীম হচ্ছে আমাদের বেঁচে থাকা, কুরআনুল কারীম হচ্ছে আমাদের পথের দিশা। এই পৃথিবী আমাদের সম্পূর্ণ অজানা অচেনা একটা জায়গা। এই অচেনা জায়গায় একটা সময় আমরা ছিলাম না। কয়েকটি মুহূর্তের জন্য, কয়েকটি দিনের জন্য, কয়েকটি বছরের জন্য আমরা এখানে এসেছি। আবার আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের অন্তিম ঠিকানায়, আমাদের আসল ঠিকানায় আমাদেরকে ফিরে যেতে হবে। বলুন তো, আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী আমাদেরকে ওই রাস্তায় ধরতে হবে। ওই পথ যে গ্রন্থে দেখিয়ে দেয় তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে, গোটা বিশ্বের মানবতাকে ডাক দিয়ে আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। এই পৃথিবীতে খালি খালি পাঠাই নাই। এই পৃথিবীতে অজানা অচেনা অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় তোমাদেরকে আমি খালি খালি ছেড়ে দেই নাই। আমি আমার পক্ষ থেকে হেদায়াতকে তোমাদের কাছে পাঠিয়েছি। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার বলেন। তোমরা যারা এই হেদায়েতের অনুসরণ করবে, এই হেদায়েতের অনুযায়ী তোমরা পথ চলবে, তার কোনো ভয় নাই, কোনো ভীতিও থাকবে না। আসল গন্তব্যে সে পৌঁছেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান, অর্থ কি? ইমরানের পরিবার। সূরা আলে ইমরানের সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 200টি। তার ভিতর আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, যেটি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গোটা মানুষের ভিতর থেকে একটা শ্রেণীকে লক্ষ্য করে, পৃথিবীতে যত মানুষ রয়েছে তার ভিতর থেকে যারা ঈমানের বলে বলীয়ান। একটু আগে আপনাদের সামনে এই ঈমানদার সম্পর্কে কথা হচ্ছিল, ঠিক কিনা? যার দোকান রয়েছে সেই দোকানদার হতে পারে, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের ডাক দিয়ে বলেছেন। ঈমানদার মানে কি? যার ঈমান রয়েছে। কার প্রতি ঈমান রয়েছে? এক আল্লাহর প্রতি ঈমান। গোটা বিশ্বের মানবতার ভিতর থেকে একমাত্র ঈমানের বলে বলিয়ান যে সকল লোক, এই ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন, ওহে
তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না। তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে কি বলেছেন? ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? বিরত থাকা, ছেড়ে দেওয়া, ভয় করা। এই তাকওয়া কি জিনিস? খায় না মাথায় নেই। আসলে আমরা তাকওয়া যে কি, মুত্তাকি যে কারা, এর সঠিক সংজ্ঞা আমাদের জানা নাই, বুঝতেও চাই। আল্লাহ তাআলা বারবার এই তাকওয়া অর্জনের কথা কুরআনুল কারীমের ভিতর বলেছেন। প্রিয় ভাইরা, এই তাকওয়া অর্জনের কথা আল্লাহ তাআলা বারবার কুরআনের ভিতর ডাক দিয়ে বলেছেন, ওহে যারা ঈমান এনেছো, খবরদার খবরদার এক আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এক গ্রামে বন্যার পানিতে একটি কাঠের ঢেকি ভেসে উঠেছে। কাঠের ঢেকি চেনেন তো? কাঠ দিয়ে তৈরি ঢেকি। এখন অনেকেই চিনবে না, ডিজিটাল যুগ তো। আর চাউল বানাতে গেলে আগে তো ঢেকি দিয়ে চাল বানানো হতো, কিন্তু এখন মেশিন হয়ে গেছে, রাইস মিল হয়ে গেছে, ঠিক কিনা? বন্যার পানিতে এরকম একটি কাঠের ঢেকি ভেসে এসেছে। ঘটনাক্রমে ওই গ্রামের যত মানুষ রয়েছে কেউ কাঠের ঢেকিটি চেনে না। তারা চিন্তা করছে কি ব্যাপার, কি এমন আজীব কি একটা জিনিস আসলো এত বড়, এটি আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এটি আমাদের জন্য উপকারী না অনুপকারী, চিন্তায় পড়ে গেল। তারা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান যে ব্যক্তি, ওই বুদ্ধিমানকে ডেকে আনি, দেখি সে কিছু বলতে পারে না। গ্রামের সকলে গিয়ে বুদ্ধিমানকে বলল, হুজুর আপনি একটু জলদি আসুন, দেখেন কি যেন একটা বন্যার পানিতে ভেসে এসেছে। বুদ্ধিমান ব্যক্তি এসে কাঠের ওই ঢেকি দেখে সর্বপ্রথম সে হেসে দিল, তারপর কান্না শুরু করে দিল। লোকজনে তো আরো হতভম্ব, কি ব্যাপার, সব থেকে জ্ঞানী যে ব্যক্তি সে এসে সর্বপ্রথম হেসে দিল, তারপরে কান্না শুরু করে দিল, কি না জানি কি হল। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর একটু ঘটনা খুলে বলুন, আপনি হাসলেন বা কেন আর কানলেন বা কেন? ওই জ্ঞানী ব্যক্তি ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরা, আমি কেন হেসেছি তার কারণ হচ্ছে আমি এত মূর্খদের ভিতর বসবাস করি যে সামান্য এই কাঠের তৈরি একটি জিনিস, সেটাকে কি বলে তা তারা জানে না। আর কেঁদেছি এই জন্য যে আসল কথা হচ্ছে এই কাঠের তৈরি এই বড় জিনিসটি যে কি তা আমি নিজেই বলতে পারি না। তাহলে বুদ্ধির দৌড় কত, তা হয়তো বুঝতে পেরেছে। আমাদের অবস্থা তাকওয়া, খোদা ভীতি, আল্লাহকে ভয় করা মূলত যে কি জিনিস সেটা আমরা বুঝতেও চাই না, বুঝতেও পারি না। অথচ আল্লাহ তাআলা বারবার যারা ঈমান এনেছে, সাধারণ মানুষকে তো বলেছেনই, ঈমানদারদেরকেও ডাক দিয়ে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রিয় ভাইরা, এই তাকওয়া যে কি জিনিস যদি সংক্ষেপে বলা হয়, তিনটি জিনিসের সমন্বয় হলো তাকওয়া। কয়টি জিনিসের সমন্বয় বলুন? তিনটি জিনিস। এক নাম্বার জিনিস হলো তারকুল মুনকারাত, যাবতীয়
যাবতীয় খারাপ কাজকে ছেড়ে দিতে হবে। আপনার জীবন থেকে নিষেধ করেছে সেইগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। প্রিয় ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন। উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, ভাই আপনি কি বলতে পারেন তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে নিজে একটি প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন? উবাই ইবনে কাব বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো একেবারে সরু জীর্ণ শীর্ণ, যার দুই দিক থেকে কাঁটাযুক্ত গাছ রয়েছে, রাস্তার উপর অসংখ্য কাঁটা বিছানো রয়েছে, এমন কোন বন্ধুর পথ আপনি কি অতিক্রম করেছেন কখনো? খলিফাতুল মুসলিমিন বলেন, ভাই উবাই ইবনে কাব, আমি তো আমার জীবনে এমন একটি পাহাড়িয়া পথ অতিক্রম করেছিলাম যে পথের দুই পাশে কাঁটাযুক্ত গাছ রয়েছে, রাস্তার উপর কাঁটা বিছানো, মাঝে মাঝে সাপের গর্ত রয়েছে, এমন একটি পথ আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি পথটি কিভাবে অতিক্রম করলেন? খলিফাতুল মুসলিমিন বলেন, আমি পথটি অত্যন্ত সতর্কতার সহিত, অত্যন্ত মনোযোগের সহিত, ধীর স্থিরতার সহিত, আবার বেশি দেরি করি নাই যে কখন না জানি সাপ এসে আমাকে ধ্বংসন করবে। কোন একটা মুহূর্তের জন্য আমি অসতর্ক হই নাই। ভয়ে ভয়ে সতর্ক অবস্থায় আঁটুসাঁটু হয়ে কাপড়গুলিকে গুছিয়ে আমি ওই পথটি দ্রুত পাড়ি দিয়েছি। হযরতে উবাই ইবনে কাব বলেন, খলিফাতুল মুসলিমিন, এইটাই হলো তাকওয়া। এটাই হলো কি? তাকওয়া। এই সতর্কতার সাথে পৃথিবীর জিন্দেগিতে চলার নাম হলো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি কে বলতে পারেন? সব থেকে দামি কি? যার সম্পদ বেশি সেই। আমাদের সমাজে দেখা যায় কি, যার টাকা পয়সা আসে তাকে সমাজে ডাকে, ঠিক কিনা? আর যার টাকা নাই তাকে ডাকেও। যার মাথায় তেল আছে তাকে আরো তেল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি পৃথিবীর কোন রাজা বাদশা নয়, পৃথিবীর কোন প্রেসিডেন্ট নয়, মার্কিন প্রেসিডেন্ট নয়। আল্লাহর কাছে সব থেকে দামি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি অধিক তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে সব থেকে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অধিক তাকওয়াবান। আল্লাহকে যে যত বেশি ভয় করতে পেরেছে, আল্লাহর কাছে তার দাম তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের কুরবানির জবাইকৃত পশুর গোশত, জবাইকৃত পশুর রক্ত, কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না।
আল্লাহর কাছে পৌঁছায় যে জিনিস, সেটি হলো তোমাদের তাকওয়া। এই তাকওয়া তাহলে অর্জন করার দরকার আছে কিনা? আছে তো? প্রিয় ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি কেমন নেতা ছিলেন? বিশ্বনবীর নিজ হাতে গড়া নেতা, ঠিক কিনা? যাকে আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে আর কোন নবী হবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে আখিরি নবী, আমার পরে আর কোন নবী হবে না। যদি আমার পরে আর কোন নবী হতো, লাউ কানা উমর, হযরতে উমর নবী হয়ে যেতে। কেমন নেতা! নেতার সংস্পর্শে দিয়ে কেমন নেতা তৈরি হয়েছে। এনারা হচ্ছেন ইসলামের আদর্শ, ইসলামের পথিকৃৎ। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধ জাহানের খলিফা, রাতের বেলা তিনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটান না। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, আমাদের নেতাদের দেখা যায় ক্ষমতায় যাওয়ার জন্য আগে মানুষের দ্বারে দ্বারে যায়, ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার জন্য আগে মানুষের দ্বারে দ্বারে। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উমর, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ছদ্মবেশে রাতের আধারে তিনি প্রত্যেক বাড়ির কাছে কাছে গিয়ে দেখেন যে কে কেমন আছে, কারো কোনো সমস্যা আছে কি। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এমনি ভাবে এক রাতে তিনি ছদ্মবেশ নিয়ে বেরিয়েছেন, প্রজাদের কোনো দুঃখ কষ্ট আছে কিনা। গভীর রাতে প্রায় ফজর হয়ে যাচ্ছে এমন মুহূর্তে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একটি তাঁবুর কাছে গিয়ে তিনি শুনতে পেলেন ফিসফিস করে কি যেন কথা বলছে দুইজন মহিলা। হযরতে উমর একটু কান পেতে শুনলেন, এক বৃদ্ধা মহিলা তার কন্যাকে বলছে, মা গো জলদি ওঠো, দুধের সাথে একটু পানি মিশাও, পানি মিশালে দুধ একটু বেশি হবে, আমরা তো গরিব মানুষ, জলদি করে ওঠো, ফজর হয়ে যাওয়ার পর মানুষ টের পেয়ে যাবে, রাতের আধারে মিশালে কেউ টের পাবে না, তুমি জলদি করে দুধের সাথে একটু পানি মিশাও। মেয়েটি মাকে কি উত্তর দিল শুনুন। মেয়েটি বলছে, মা গো তুমি কি জানো না আমাদের খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উমর, তিনি তো মানুষকে নিষেধ করেছেন খাদ্যে ভেজাল দিতে। আমাদের সমাজে খাদ্যে ভেজাল দেওয়া হয় কিনা বলেন? হয়তো খলিফা নিষেধ করেছে খাদ্যে ভেজাল দেয়া যাবে না, দুধে পানি আমি মিশাতে পারবো। মা বলছে, এত রাত্রে কেউ টের পাবে না, তুমি যদি এখন দুধে পানি মেশাও কেউ টের পাবে না। মেয়ে বলছে, মা গো খলিফা টের পাবে না, দুনিয়ার কোনো কাক পক্ষী টের না পেতে পারে, কিন্তু খলিফার মালিক তো তিনি ঘুমান না। খলিফাতুল মুসলিমিনের মালিক, গোটা বিশ্ব জাহানের বাদশাহ, যিনি গোটা বিশ্বের বাদশার বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো ঘুমান না, তিনি তো সব কিছু দেখেন। মা গো আমি করতে পারবো না, আমি দুধের সাথে পানি মিশাতে পারবো না। আল্লাহ কি ঘুমান? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার কেউ যেটা জানে না সেটা যিনি জানেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখের চুরি যা কিছু করো আর তোমাদের অন্তরে লুকায়িত যা কিছু রয়েছে
সব কিছু যিনি জানেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। ঠিক কিনা বলেন? চোখের ইশারায়, চোখের যদি হাঁটতেছো হাঁটতেছো, কোন দিকে তাকাও দুনিয়ার কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পারেন, তার চোখে আড়াল কোনো কিছু হয় না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুও যদি আটলান্টিক মহাসাগরের নিচে একটা পাথরের নিচে চাপা পড়ে যদি ট্যাঁ করে শব্দ করে কাঁপতে থাকে, পৃথিবীর কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারেন, আল্লাহ তাআলা দেখতে পারে। গায়েবের অদৃশ্যের খবর একমাত্র জানেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফিজ যুলুমাতিল الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين الله أكبر বলেন। আল্লাহ তাআলার কাছে রয়েছে শুধুমাত্র গায়েবের চাবিকাঠি। গায়েব একমাত্র আল্লাহ জানেন, তিনি হচ্ছেন অদৃশ্য ও জানেন, দেখার বস্তু তিনি যেমন জানেন, অদৃশ্যে যেটা রয়েছে মানুষে যেটা দেখতে পায় না সেটাও আল্লাহ দেখেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু ঘটে তিনি জানেন, তিনি সব কিছুর খবর রাখেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমনকি গাছের একটি পাতাও পড়ে না তার অজানা সত্ত্বে। গাছের যদি একটা পাতাও পড়ে তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে, সেই খবরও। ওয়ালা হাববাতিন ফিজ যুলুমাতিল আরদি ওয়ালা রাতমিন ওয়ালা ইয়াবিসিন, আল্লাহ পাক বলেন, আমি মাটির সুগভীরে অন্ধকারের ভিতর যদি একটা বীজ থাকে, সেই বীজের খবর আমি আল্লাহর কাছে থাকি। কোনটি শুকনো কোনটি আর্দ্র সব কিছু আমার কাছে থাকে, আমার কাছে সব কিছু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা সব জানেন। মহিলা বলছে, মা গো, সম্ভব নয়, দুনিয়ার কেউ দেখছে না ঠিকই, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহ তো দেখছেন, আমি পারবো না। খলিফা জানবে না ঠিকই, কিন্তু খলিফার মালিক যিনি তিনি তো অবশ্যই দেখছেন, তিনি তো জানছেন। খলিফাতুল মুসলিমিন ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালেন না, চলে গেলেন বাড়িতে। খলিফাতুল মুসলিমিনের সহধর্মিনী হযরতে আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, আমি এমন এক রত্নের সন্ধান পেয়েছি, তুমি কি আনবে রত্নটিকে আমাদের ঘরে? খলিফার স্ত্রী বলছেন, স্বামী গো, কার কথা বলছেন? কোন রত্নের সন্ধান আপনি পেয়েছেন? আপনি আমার আব্দুল্লাহর সাথে কাকে আনতে চাচ্ছেন? কোন সম্রাটের মেয়ে? খলিফা বলছেন, কোন সম্রাটের মেয়ে নয়, তবে তার ভিতর যে সম্পদ আমি দেখেছি, আল্লাহর কাছে সব থেকে দামি সেই সম্পদ, তা হলো তাকওয়া। সাইয়্যিদিনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তো? তিনি কে ছিলেন? ইসলামের চতুর্থ খলিফা। যে আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। আলী কি? জ্ঞানের দরজা। কত সুন্দর কথা তিনি বলেছেন তাকওয়া সম্পর্কে, কত বড় জ্ঞানী তিনি ছিলেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال التقوى هي خوف من الجليل والعمل بالتمثيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। তিনি চারটি কথা বলেছেন। তাকওয়া হলো খাউফুম মিনাল জালিল, মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করা। দুই নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানসিল, তাকওয়া হলো সর্বাবস্থায় ভালো কাজ সম্পাদন করা, আমল করতে থাকা। সর্বাবস্থায় কি? আমল সালেহ, ভালো কাজ করতে। হযরতে আলী তৃতীয় নম্বরে বলেছেন ওয়াল কিনাতু বিল কলিল, তাকওয়া হলো অল্পে সন্তুষ্ট থাকা। আমরা কি অল্পে সন্তুষ্ট থাকি? কেউ নয়। যার একতলা দালান আছে সে চিন্তা করে কিভাবে দুই তলা দেওয়া যায়। একটা ঘের আছে যার, সে চিন্তা করে আর দুইটা ঘেরের মালিক কিভাবে হওয়া যায়। সম্পদের চিন্তায় আমরা অস্থির হয়ে গেছি, পাগল পাগল হয়ে গেছি। নিজের ঈমানকে ধ্বংস করেও সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তো বেশি বেশি পাওয়ার আশায় নেশাগ্রস্ত হয়ে গেছো। আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। অধিক অধিক পাওয়ার আশায় তোমরা নেশাগ্রস্ত হয়েছো, মোহগ্রস্ত হয়েছো, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গিয়েছো। শুধু চায় আর চায় ক্ষমতা। একবার চেয়ারে বসতে পারলে ক্ষমতার নেশা এমন হয়েছে, ওই চেয়ার থেকে আমাদেরকে আর নাড়ানো যায় না। বাংলাদেশ স্বাধীনের পর থেকে দেখা গেছে এই পর্যন্ত যারা এসেছে ক্ষমতায়, কেউ কি ইচ্ছায় নেমেছে? কেউ নামে নাই। এটা শুধু এখনকার এই বাংলাদেশের কথা নয়, অতীতের জামানায় যারা ছিল, ক্ষমতা হারানোর লোভ তাদের ভিতর সবসময় ছিল। তাই তারা ইমানদারদের বিরুদ্ধে এরকম শক্ত ভূমিকা নিয়েছে। তারা চিন্তা করেছে কখন না জানি এরা এসে আমাদের ক্ষমতা দখল করে। ইমানদারদের সাথে শত্রুতার আর কোনো কারণ ছিল না। হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের পূর্বে ফেরাউন একটা নীতি জারি করে দিয়েছিল, জানেন তো? ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সে যখন স্বপ্নে দেখলো যে তার ক্ষমতা আর থাকবে না, সে কি করলো? নীতি জারি করে দিল যে সে নীতি জারি করলো যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে কতল করে দাও, যাতে এরা ভবিষ্যতে আমার ক্ষমতাকে কেড়ে নিতে। তারপর সে কি ক্ষমতা স্থায়ী ছিল? আমরা তো পাগল হয়ে গেছি, ক্ষমতার নেশায় আমাদেরকে পাগল করে ফেলেছে। কোনটা হক কোনটা বেহক এটা আমরা দেখি না, আমরা কবর পর্যন্ত চলে গেছি। তো বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া হলো ওয়াল কিনাতু ওয়াল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। তাকওয়াবান যে সে আল্লাহর দেয়া নিয়ামতের সব সময় শুকর আদায় করে। আর যদি শুকর আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, বলতেছিলাম তাকওয়া। হযরতে আলী বলেন, আর তাকওয়া হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, সর্বক্ষণিকভাবে প্রস্তুত থাকা মৃত্যুর জন্য।
প্রস্থানের দিনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া